হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বেশ কিছুদিন পরে আবার ঠাকুর ঘরের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার কিছুদিন শরীর খারাপ ছিল, তো সেই জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেমন আছি। তখন আমি ভালো আছি। এবার থেকে রেগুলার যেমন আমার ভিডিও প্রত্যেক দিন যেত, সেই রকমভাবেই আবার আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও পোস্ট হবে। তো আপনারা অবশ্যই রেগুলার ভিডিও পাবেন। আর গাছে দেখলাম দুটো পেয়ারা ধরেছিল, তবে আজকে আর তুলবো না, ওটাকে কালকে তুলবো। দুটো পেয়ারাই বেশ ভালো পেকে গেছে, ওই দুটো কালকে তুলবো। আর দেখুন কত শিউলি ফুল পড়ে আছে, তাই না? ফুলগুলোকে কুড়িয়ে নিতে পারলেই হলো, অনেক ফুল তো অনেক সময় লাগে। তো চলুন আমি একটা একটা করে একটু তুলে নিই। আর আপনারা বলেন না যে এই অফ সিজনে শিউলি ফুল, এত ফুল কি করে সম্ভব? তো আমার গাছটা প্রায় সব সময়ই ফুল ফোটে, জানেন তো। শুধু ওই পাতা ঝরার টাইমটা, যেটা বসন্তকালের পরে মানে যে সময়টা আসে, তখন যখন পাতাগুলো একটু ঝরে ঝরে যায়, তখন গাছটাকে দেখে মনে হবে যেন গাছটা পুরো মরে গেছে, কিছুই নেই। কিন্তু পাতাগুলো যেই শুকিয়ে ঝরে যায়, আবার সঙ্গে সঙ্গে নতুন পাতা গজিয়ে আবার ফুল ফুটতে শুরু করে। প্রায় মোটামুটি সব সময়ই ফুল ফোটে, এত পরিমাণ না হলেও একটা দুটো ফুলও ফোটে, শীতের সময়ও একটা দুটো ফুলও ফোটে। তো চলুন, আমি ফুলগুলো বেশ মোটামুটি কিছুটা তুলেছি, সবটা আর কুড়িয়ে তুলতে পারলাম না। এবার আমি একটা এই যেগুলো কাটার হয় না, এই কাটারগুলো আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই শুধু বেলি ফুলের গাছটাকে ছাঁটার জন্য। কারণ বেলি ফুলের ডালগুলোকে ছেটে দেওয়ার পরে সেই ডাল থেকে আবার ছোট ছোট ডাল গজিয়ে আবার নতুন করে ফুল দেয়। তো অনেকটা ফুল কমে গেছে, যে প্রচুর পরিমাণে ফুল ফুটছিল সেই ফুলটা ফুটছিল না। তো দেখলাম গাছটাকে একটু ছাঁটাই করে দিই। তো দেখছি গাছটাকে ছাঁটাই করতে গিয়ে দেখছি যে ছোট্ট ছোট্ট সব ডালেই একটু একটু করে পাতা আবার নতুন করে গজাচ্ছে। তো দেখে অনেকটা দেখে তারপরে কিছু কিছু ডাল আমি ছেটে দিলাম, আর যেগুলো ডাল গজিয়েছে সেগুলোকে আর কাটলাম না। তবে আবার কিছুদিন পরে বেশ ভালোই ফুল ফুটবে। আর এই যে ফুল নিয়েও চলে এসেছি, আর ঠাকুর ঘরেও আমি চলে এসেছি। আমার যত ফুল ছিল সেগুলো তোলা হয়ে গেছে। বিছানাগুলো একটু সরিয়ে সব কিছু মুছেছি। গোপালদেরকেও দেখুন পরিষ্কার করেছি, একদম সব চকচক করছে না আমার গোপালরা। তবে হ্যাঁ, ভিডিও করা হয়নি, কারণ কি বলুন তো, আমি শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি ঠাকুর ঘরেও আসতে পারছিলাম না, পুজোও করতে পারছিলাম না। আমার শাশুড়ি মা পুজো করছিলেন, সেই জন্য আজকে একদম আমি আমার মতো করে সব কিছু একদম পরিষ্কার করে, সব একদম দোলনাগুলো, তারপরে সিংহাসনগুলো সব আমি সরিয়ে নড়িয়ে আমি একদম পরিষ্কার করেছি। সেই জন্য প্রচুর সময় গেছে। আর তখন আর কি বলুন তো, ভিডিও করলে না কাজের অত তাড়াতাড়ি হয় না, সেই জন্য মানে কাজের কি স্পিড হয় না। তো সেই জন্য আর দেখলাম যে না, এইগুলো আমি আগে করে নিই, তারপরে আমি বাকি যখন বসে বসে পুজো করব তখনই ভিডিওটা করব। আর গোপালদের বিছানার কভারগুলো আমি আজকে সব খুলে নিলাম, আমি একটু পরিষ্কার করতে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেল, কভারগুলো একটু পরিষ্কার করতে হবে। বালিশের কভারগুলো খুললাম না, কারণ বালিশের কভারগুলো ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তবে বিছানার কভারগুলো সব খুলে নিয়ে আমি পরিষ্কার করতে দিলাম, আর বিছানাগুলোকে রেডি করে দিলাম। তারপর আমার গোপালদেরকে তো স্নান আগেই হয়ে গেছে, ওই যে বললাম গোপালদেরকে আমি আজকে পরিষ্কারও করেছি। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারছেন যে গোপালরা একদম পুরো চকচক চকচক করছে, তাই না? একদম নতুনের মতো চকচক করছে, মানে নতুনেও দোকানে কিনতে গেলে এরকম চকচকে পাবেন না। আর আজকে আমার ঠাকুরঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেছে। পুরো সব কিছু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা, শুধুমাত্র মা লক্ষ্মীর ঘট আছে ওই জায়গাটাতেই শুধু আমি হাত দিতে পারিনি, তাছাড়া সবই পরিষ্কার করেছি। আসলে কি জানেন তো, এমন নয় যে আমার ঠাকুরঘর খুব নোংরা হয়ে যায় সেই জন্য পরিষ্কার করতে হচ্ছে, তা নয়। আমি মানে কি বলুন তো, আমার সব কিছু না একদম নিট অ্যান্ড ক্লিন আমি খুব পছন্দ করি। আমার একটুকু যেন কোনো রকম কোনো ময়লা নোংরা একটু ধুলো পড়া থাকলে আমার খুবই মানে বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। সেই জন্য মানে আমি পছন্দ করি না এই জিনিসগুলো। সেই জন্য আমার ঠাকুর ঘরে এত সময় যায় আর এত আমার সময় লাগে পুজো করতে। তাই প্রায় কিছুদিন অন্তর অন্তর, মানে মোটামুটি ধরুন 2-3 দিন অন্তর অন্তরই আমি সব কিছু সরিয়ে নড়িয়ে একদম পরিষ্কার করি। মুছে নেওয়ার সময় এমনিতেই যখন মুছি তখন দোলনার নিচেগুলো সব এমনিতেই হাত দিয়ে মুছে দিই, কিন্তু তবুও একদম ডিপ ক্লিন প্রায় আমি 2-3 দিন পর পরই ডিপ ক্লিনটা করি। তো সেই জন্য আজকেও অনেকটা সময় গেল। তো সেই জন্য আজকে গোপালদেরকেও দেখলাম একটু পরিষ্কার করে নিই, গোপালদেরকেও পরিষ্কার করে নিলাম। আর সেই ভিডিও আর করলাম না, ওই যে বললাম দেরি হয়ে যাবে বলে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে গপুকে বেশ সুন্দর করে সাজিয়েছি, আর লাড্ডুগুলোকে নর্মাল যেমন ড্রেস পরে সেরকম ড্রেসই পরিয়েছি। তবে আজকে একটু মন ভরে ফুল দিয়ে সাজাবো। অনেক কদিন তো হয়ে গেল আমি ঠাকুর ঘরে
পুজো করতে আসতে পারিনি, তো সেই জন্য আজকে একটু মন ভরে না, একটু মন প্রাণ দিয়ে আমার গোপাল ঠাকুরদেরকে আমি একটু ফুল দিয়ে আজকে সাজাবো। তো চলুন আমি এখন আপাতত একটুখানি ফুল দিয়ে নিজের মনের মতো করে একটু আমার গোপালদেরকে সাজিয়ে নিই। তো এই যে গোপাল ঠাকুরদেরকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আজ দোলনাটাও বেশ ভালো করে সুন্দর করে সাজিয়েছি। এবার আমি রাধা মাধবের কাছে এলাম। তবে এবার আমার রাধা মাধবকেও একটু পরিষ্কার করতে হবে। রাধা মাধবের একটু মূর্তিটাও একটু হলুদ হলুদ হয়ে গেছে। আমার রাধা মাধবকে একদিন আমি পরিষ্কার করব। দেখি বৃহস্পতিবারের দিনকে আমি রাধা মাধবকে পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করাতে পারি, অন্য কোনো ড্রেস আমি পরাতে পারি। তবে সত্যি কথাই আপনারা যারা পিতলের মূর্তি কিনবো ভাবছেন, তো সত্যি খুবই মেনটেনের ব্যাপার আছে, জানেন তো, প্রচুর মেনটেন। পিতলের মূর্তি প্রচুর মেনটেন করতে হয়। তবে যদি আপনারা কেউ মনে করেন যে হ্যাঁ আপনাদের বাজেট ঠিকঠাক আছে, তাহলে আপনারা মার্বেলের মূর্তি নিতে পারেন। মার্বেলের মূর্তিতে কিন্তু এতটা মেনটেন করতে হয় না, শুধুমাত্র স্নানটা করালেই হয়। যখন যখন স্নান করাবেন তখন তখন স্নান করালেই হয়। কিন্তু পিতলের মূর্তি খুব জোর আপনার 5 থেকে 6 দিন মতো ঠিকঠাক থাকে, তারপরেই কিন্তু আবার পরিষ্কার করতে হয়। পিতলের মূর্তি কিন্তু সত্যি পরিষ্কারের ওপরে সব কিছু, মেনটেনের ওপরেই সব কিছু। আপনি যদি পরিষ্কার করতে পারেন, মেনটেন করতে পারেন, তবেই হ্যাঁ, তবে ঠিকই বাজেটটারও ব্যাপার আছে। মার্বেলের মূর্তির অনেকটাই প্রাইস পড়ে, অনেকটা হাই রেঞ্জের হয়। যেগুলো আসল অরিজিনাল মার্বেলের মূর্তি সেগুলো অনেক হাই রেঞ্জের। তো যাদের সামর্থ্যের মধ্যে পড়ে তাদের মার্বেলের মূর্তি নেওয়াটাই ভালো, এতটা পরিশ্রম হয় না। আর আজকে আমি গোপালকে একটা বেলি ফুলের মালা করে মাথায় গুবলুকে দিলাম। কিছু কিছু বেলি ফুল আমার বেঁচে গেছিলো, তো সেটা আবার শেষে একটু মালা গাঁথলাম। মালা গাঁথার পরে তারপর গুবলুর মাথায় ক্রাউনের মতো দিলাম। ভালো লাগছে না? সুন্দর লাগছে দেখতে। তো চলুন এবার আমার প্রসাদ নিবেদন করা, আর প্রসাদ নিবেদন করার পরে তারপরে আমি আরতি করে নেব। কি কেমন লাগছে গুবলুকে? সুন্দর না? খুব সুন্দর লাগছে। মন প্রাণ ভরে ফুল দিয়ে আজকে সাজিয়েছি। কেমন লাগছে আমার গোপাল ঠাকুরদেরকে? খুব ভালো লাগছে না? চলুন তাহলে, আমার কিন্তু পুজো হয়ে গেছে। আর আজকে ঠাকুর ঘরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে গেছে। তো চলুন তাহলে আজকের মতো এইটুকুই ভিডিও। অনেক দিন পর গোপালদেরকে দর্শন করালাম, গোপাল ঠাকুরদেরকে দেখালাম। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই যে আমার গপু দোলনায় দুলু দুলু করছে। তো কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।